ম্যাডাম ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা। ব্যাংকের লকার থেকে 150 ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের চকবাজার ইসলামী ব্যাংকে। ঘটনাটি গত 29 মে ঘটলেও বিষয়টি জানাজানি হয় 1 জুন। এরপরই ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের এই বিষয়টিকে ঘিরে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। ভুক্তভোগী নারী রোকেয়া বাড়ির ভাষ্য, 17 বছর ধরে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের লকার ব্যবহার করছেন তিনি। সবশেষ গত 29 মে দুপুরে ব্যাংকের লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে লকার রুমের দরজা খুলে দিলে তার জন্য বরাদ্দ রাখা লকারের কাছে গিয়ে সেই লকারটি খোলা অবস্থায় দেখতে পান তিনি। সে সময় লকারে মাত্র 11 ভরি স্বর্ণালংকার অবশিষ্ট থাকতে দেখেন বলেও জানান ভুক্তভোগী এই নারী। 29 তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা। লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে বলতেছে ম্যাডাম ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা। আমি বলছি আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা মানে ফিটে হওয়ার মতন উপক্রম। চেয়ার একটা ছিল, চেয়ারে বসে হেলান দিয়ে বসেছিলাম 5 মিনিটের মতো। সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স। 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি ঢেলে নিয়ে গেছে হয়তো। এছাড়া ভুক্তভোগী সেই নারীর অভিযোগ, তার লকারে 160 ভরির অধিক স্বর্ণ ছিল। সেখান থেকে 150 ভরি স্বর্ণ গায়েব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের লোকজন জড়িত বলে ধারণা ভুক্তভোগী রোকেয়া বাড়ির। এ ঘটনার পর ভুক্তভোগী নারী আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়। আমার কাছে যে চাবিটা আছে সেইটার ডুপ্লিকেট একটা নাকি ম্যানেজার সাহেবের কাছে থাকে, অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থাকে, বুঝছেন? আমি কিন্তু এটা জানি না। এখন আমি পরবর্তীতে খবর নিয়ে জানলাম আর কি যে থাকে। এখন আমি কি করব? এখন আমি আমার গোল্ড ফেরত চাই। আমি এখন ওই কোর্টের মাধ্যমে আমি মামলা প্রসেসিংয়ে আছে আর কি। এদিকে ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, কিভাবে কি হয়েছে তার কিছুই জানেন না তারা। অভিযোগকারী নিজে লকার খোলা রেখেছেন নাকি অন্য কেউ লকার ভেঙে স্বর্ণ গায়েব করেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম চকবাজার শাখা ইসলামী ব্যাংকের শাখা প্রধান SM শফিকুল মাওলা চৌধুরী। লকার এমন একটা ব্যবস্থা যেখানে ক্লায়েন্ট তার চাবি দিয়ে খুলবেন, বন্ধ করবেন, এবং সেখানে কোনো সিসি ক্যামেরা থাকে না। তো এই সংক্রান্ত এই ব্যাপারে আমাদের আসলে দায়িত্ব কর্তব্য যতটুকু আমরা, যেহেতু ওখানে উনি কী রেখেছেন আমরা বলতে পারছি না, ওনার অভিযোগগুলি কতটুকু সত্য আমরা তাও বুঝতে পারছি না। আমরা মনে করছি এটা মিথ্যা অভিযোগ। তারপরেও বিষয়টা আমরা ক্লায়েন্ট হিসাবে, আমাদের ক্লায়েন্ট যেহেতু, আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা একটু খতিয়ে দেখি কী অবস্থা। তবে পুলিশের ভাষ্য, ভুক্তভোগীরা এখনও থানায় মামলা না করায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।